হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কেমন আছেন সবাই? তো আমরা চুলায় তেল গরম করে পেঁয়াজের কুচিগুলো ছেড়ে দিলাম। তো আজ একটা চিকেন রোস্টের রেসিপি আপনার সাথে শেয়ার করব। আসলে ঈদে অনেক রেসিপির ভিডিও করা হয়েছে, বাট এগুলো আসলে ভিডিওগুলো আপলোড করা হয়নি। সবার ঈদ কেমন কাটলো? আশা করব সবার ঈদ ভালো কাটলো। এখানে আমরা আস্ত রসুন দিয়ে দিব, পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। যারা নতুন আমাদের ভিডিওগুলো এখনও দেখেন নাই, পুরো চ্যানেলটা ঘুরে দেখেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন। আমরা দারচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দারচিনিগুলো দিয়ে দিবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা এখন ভালো করে এটাকে নিয়ে নেব। তেজপাতা টুকরোটা দিয়ে দিব এবং ভালো করে এটাকে নিয়ে নিব। আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দিব, আদা রসুন জিরার পেস্টটা দিয়ে দেবো ভিতরে। আমরা একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যাতে একটু এগিয়ে যায়। তো আমরা পেস্টটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ এবং ভালো করে নিয়ে নিব। আসলে ঈদের সময়টা খুবই স্পেশাল হয়। সারা মাসে রমজানের আমাদের পরিশ্রমের পরে একটা আল্লাহ সুন্দর একটা দিন আমাদের গিফট করে, সেটা হচ্ছে ঈদ। তো ঈদ অবশ্যই অনেক বেশি স্পেশাল। তো আমরা এখানে আদা বাটা শুকনো মরিচ ঝাল বাটাটা দিয়ে দিব ভিতরে। ঈদ আমাদের জন্য অনেক স্পেশাল। তো ঈদের আনন্দটা আসলে বলে মুখে বোঝানো কীভাবে বোঝাবো, এটা সম্ভব না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং ভালো করে মশলাটাকে ভাবে কষিয়ে নিব ভালো করে, যাতে ঝালটা উপরে উঠে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদটা খুবই ভালো গিয়েছে। আশা করব প্রত্যেকবার যেন ঈদটা সবারই খুব ভালো যায়। ঈদে আনন্দ, ঈদে পরিবার নিয়ে হাসি খুশি থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবসময় নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করবেন। এখন আমরা দিয়ে দিব জিরা পাউডারটা ভিতরে দিয়ে দিলাম। আরেকটু পরিমাণ জিরা পাউডার দিয়ে দিলাম ভিতরে স্বাদের জন্য। আসলে মানুষ হ্যাপি থাকতে পারে না যে কোনো কারণে। সবসময় নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করতে হবে, হ্যাপি থাকতে হবে, হ্যাপি রাখতে হবে। আপনার দ্বারা যেন অন্য মানুষ হ্যাপি থাকে বা হ্যাপি রাখতে পারেন। বিশেষ করে ফ্যামিলি সবার সাথে ভালোভাবে কথা বলবেন, ব্যবহার করবেন, এই তো আনন্দ। এখন আমরা রোস্টের টুকরাগুলো দিয়ে দেবো ভিতরে এবং ভালো করে নিয়ে নিব। আসলে আমার কাছে চিকেন রোস্টটা খেতে খুবই ভালো লাগে। পোলাও বা বিরিয়ানির সাথে একদম মিশে যায়। সাথে যদি থাকে কোক, তো আর কোনো কথা নেই। বা মাঠা, বুরহানি, এগুলো খুবই ভালো লাগে আমার কাছে। এবং পোলাও বিরিয়ানির সাথে খেতে তো অবশ্যই ভালো লাগে। অনেকে পোলাও বিরিয়ানি খাওয়ার পরে অনেকে দই মিষ্টি খায়। তো আসলে আমার পোলাও বা মিষ্টির সাথে সবসময় খেতে ভালো লাগে। আসলে বুরহানি আর মাঠা খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কোন খাবারটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, রোস্ট রান্না একদম কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ সামনে আর হাজির হব। তো এই রোস্টটা আমি তো অনেকগুলো রোস্ট খেয়েছিলাম, কারণ আমার কাছে আসলে খুবই ভালো লাগে খেতে। আপনারা এভাবে তৈরি করে দেখবেন কেমন লাগে। সো আসসালামু আলাইকুম, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।